এই ভিডিওতে আমরা গুগল কোল্যাবের উপর একটি কুইক ওভারভিউ নেওয়ার চেষ্টা করব। শুরুতেই আসি গুগল কোল্যাব কি। গুগল কোল্যাব একটি ফ্রি ক্লাউড বেসড জুপিটার নোটবুক এনভায়রনমেন্ট যেটা গুগলের দ্বারা প্রোভাইড করা হয়। এই গুগল কোল্যাব এনভায়রনমেন্টের মাধ্যমে আমরা পাইথন কোড আমাদের ব্রাউজার থেকেই এক্সিকিউট করতে পারি। এই গুগল কোল্যাব এনভায়রনমেন্টটি ডেটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং এবং জেনারেল পাইথন প্রোগ্রামিং এর জন্য একটা আইডিয়াল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এবার গুগল কোল্যাবের কিছু কি ফিচার্স জেনে নিই। ফ্রি অ্যাক্সেস টু জিপিইউ অ্যান্ড টিপিইউ, অর্থাৎ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট এবং টেনসর প্রসেসিং ইউনিট এর উপর আমাদের একটা ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়, যার মাধ্যমে আমরা কম্পিউটেশনস, স্পেশালি মেশিন লার্নিং এর টাস্কগুলো অ্যাক্সেলারেট করতে পারি। ইজি শেয়ারিং অ্যান্ড কোলাবোরেশন, এই এনভায়রনমেন্টের মাধ্যমে আমরা অন্য প্রোগ্রামার বা রিসার্চারদের সাথে আমরা কোলাবোরেট করতে পারি রিয়েল টাইমে, এবং আমরা আমাদের কোড বা আমাদের কাজের উপর কমেন্টিং করতে পারি। প্রি ইনস্টলেড লাইব্রেরিজ, পাইথনের কিছু পপুলার লাইব্রেরি যেমন নামপাই, প্যান্ডাস, টেনসরফ্লো এবং পাইটর্সের মতো লাইব্রেরিগুলো এই এনভায়রনমেন্টে প্রি ইনস্টলেড থাকে। ইন্টিগ্রেশন উইথ গুগল ড্রাইভ, যেহেতু গুগল কোল্যাব গুগলের দ্বারা প্রোভাইড করা হয়, একটা গুরুত্বপূর্ণ ফিচার হিসেবে গুগল ড্রাইভ আমরা এখানে মাউন্ট করতে পারি, যে ড্রাইভে আমরা আমাদের নোটবুকগুলো সেভ করতে পারি এবং সেখান থেকে লোড করতে পারি। ইন্টারঅ্যাক্টিভ ভিজুয়ালাইজেশন, এখানে ম্যাটপ্লটলিব অথবা সিবর্নের মতো ভিজুয়ালাইজেশনের লাইব্রেরিগুলো সাপোর্ট করে, যার মাধ্যমে আমরা আমাদের ডেটাগুলোকে প্লট করতে পারি এবং ভিজুয়ালাইজ করতে পারি। মার্কডাউন সাপোর্ট, আমরা কোডের মধ্যে বিভিন্ন ধরনের ফরম্যাটেড টেক্সট, ইমেজ এবং ইকুয়েশন মার্কডাউন হিসেবে নোট করে রাখতে পারি। গুগল কোল্যাবে কিভাবে আমরা কাজ শুরু করতে পারি তার একটা ওভারভিউ জেনে নিই। প্রথমে গুগল কোল্যাব অ্যাক্সেস করার জন্য আমরা একটা ওয়েবসাইট ভিজিট করব, সেটা হচ্ছে https://collab.research.google.com, এবং সেখান থেকে আমাদের গুগল অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। তারপরে কাজগুলো প্রিটি সিম্পল। আমরা একটা নিউ নোটবুক ওপেন করে নিব গুগল কোল্যাবে, এখানে আমরা কোড লিখব। কোড লেখার জন্য আমাদের দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে কোড সেল আর একটা হচ্ছে টেক্সট সেল। কোড সেলে সাধারণত পাইথনের কোডগুলো আমরা লিখতে পারি এবং এক্সিকিউট করতে পারি। টেক্সট সেল ইউজ করা হয় সাধারণত মার্কডাউনের জন্য, অর্থাৎ আমরা কোনো টেক্সট, ইমেজ এগুলো যদি অ্যাড করতে চাই আমাদের নোটবুকে, সেটা আমরা টেক্সট সেলের মাধ্যমে করতে পারি। এরপর কোডকে রান করার জন্য প্লে বাটনে আমরা ক্লিক করলে আমাদের কোড এক্সিকিউট হবে এবং আমরা আমাদের কাজগুলো সেভ করে রাখতে পারি। এবং মজার বিষয় হচ্ছে, আমরা যখন কোডগুলো লিখব রান টাইমে অর্থাৎ রিয়েল টাইমে, এগুলো কি হবে, গুগল ড্রাইভে সেভ হবে অটোমেটিক্যালি। কিছু প্র্যাকটিক্যাল টিপস জেনে নিই কাজ শুরুর পূর্বেই। আমরা কিছু কিবোর্ড শর্টকাট জেনে নিই। আমরা যদি কন্ট্রোল+এন্টার প্রেস করি, আমাদের যে কারেন্ট সেলে কোড লিখছি সেই কোডটি রান হবে। আরেকটা শর্টকাট রয়েছে, সেটা হচ্ছে শিফট+এন্টার। শিফট+এন্টার প্রেস করলে আমাদের কারেন্ট সেল রান হবে এবং কার্সর যেটা রয়েছে সেটা নেক্সট সেলে মুভ করবে। আমরা যদি Alt+এন্টার প্রেস করি, সেক্ষেত্রে আমাদের কারেন্ট সেল যেটা সিলেক্ট রয়েছে সেটা রান হবে এবং নতুন একটি সেল ইনসার্ট হবে। কারেন্ট সেলের নিচে আমাদের নতুন সেলটি ইনসার্ট হবে। ওকে, আমরা গুগল ড্রাইভ কিভাবে মাউন্ট করে নিতে পারি তার জন্য একটা কমান্ড রয়েছে। আমরা কমান্ড দিব from google.colab import drive, তারপরের লাইনে আমরা কমান্ড দিব drive.mount এবং প্যারেনথেসিসের মধ্যে আমরা এই কমান্ডটা লিখে দিব /content/drive, অথবা আমরা
ইউজার ইন্টারফেস ইউজ করেও আমরা গুগল ড্রাইভটা মাউন্ট করে নিতে পারি, এটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। এবং আমরা যদি অ্যাডিশনাল লাইব্রেরিজ নিয়ে কাজ করতে চাই যেগুলো প্রি ইনস্টলেড না, সেক্ষেত্রে আমরা পিপ ইনস্টল এই কমান্ডটা ইউজ করতে পারি। এর জন্য আমাদের কমান্ড দিতে হবে প্রথমে একটা এক্সক্লেমেশন সাইন, এটা অবশ্যই দিতে হবে ম্যান্ডেটরি। তারপরে আমাদের কমান্ড দিতে হবে পিপ ইনস্টল, অর্থাৎ পিপ, তারপরে আমাদের একটা স্পেস দিতে হবে, তারপরে ইনস্টল স্পেস, তারপরে আমাদের কি দিতে হবে প্যাকেজ নেম, অর্থাৎ যে প্যাকেজটা আমরা ইনস্টল করতে চাচ্ছি সেটা। ওকে, ইন কনক্লুশন আমরা কি বলতে পারি, গুগল কোলাব একটি ভার্সেটাইল এবং পাওয়ারফুল টুল পাইথন প্রোগ্রামিং এর জন্য। এটা একটা আইডিয়াল এনভায়রনমেন্ট ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং যারা শিখতে চায় তাদের জন্য। এবং এখানে হাই পারফরমেন্স হার্ডওয়্যার এর উপর একটা ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়। আমরা জানি টেনসর বা মেশিন লার্নিং বা ডেটা সায়েন্সের জন্য আমাদের ভারী কিছু লাইব্রেরিজ প্রয়োজন পড়ে, যেগুলো আমাদের লোকাল মেশিনে এক্সিকিউট করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা গুগল কোলাব ইউজ করতে পারি। তবে যেহেতু এটি একটি ক্লাউড বেসড এনভায়রনমেন্ট, সেহেতু আমাদের একটু টাইম কনজিউমিং বিষয়টা হবে, একটু আমাদের জন্য স্লো হবে, এটা অনেকটা ইন্টারনেট কানেক্টিভিটির উপর নির্ভর করে। এই ছিল মোটামুটি একটা কুইক ওভারভিউ। নেক্সট ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি গুগল কোলাব এনভায়রনমেন্টের সাথে পরিচিত হব।